বানিয়ে সবাইকে নামাজের কাতারে দাঁড়াতে বললেন। হুজুর যখন নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন, ট্রেনের সময় হয়ে গেল, ট্রেনটা ছেড়ে দেবে। কিছু কিছু মুরিদরা মনে করলো, হুজুরের সাথে সঙ্গীরা মনে করে আজকে মাহফিলা ধরা সম্ভব নয়, নামাজ পড়বো মানে ট্রেনটা চলে যাবে, আবার ট্রেন আসতে 2-2.5-3 ঘন্টা বাকি, এত লেট হয়ে গেলে আমাদের মাহফিলে আজ যাওয়া সম্ভব হবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি ওযু বানিয়ে আসরের নামাজে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহ পাকের কি হুকুম, ইন্তেকাল করলেন। বাংলা 1339 সালে চৈত্র মাসের 3 তারিখ, তার 2 বছর পর হুজুরের জীবনী লিখেছেন বসিরাট আল্লামা। ওই সময় জীবনীর ভিতরে লিখেছেন যে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে এলহান করে দিয়েছেন, বাবা তোমরা ইসালে সওয়াবে কেউ দোকান দেবে না, ইসালে সওয়াবে কেউ দোকান দেবে না, কারণ এই ইসালে সওয়াবে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হন। তাই নবীজি আসবেন যে ইসালে সওয়াবে, এই ইসালে সওয়াবে মানুষ দোকান দিয়ে কেনাকাটা করবে, এটা নবীজির জন্য বেয়াদবি হয়ে যাবে। তাই দোকান বন্ধ করে তোমরা সব মাহফিলে এশার নামাজের পর তোমরা সব বসে যাবে। মাগরিবের পরে জিকির হবে, তারপরে মাগরিবের পরে এশার নামাজ, তারপরে ইনশাআল্লাহ জিকিরের মাহফিল, ওয়াজ ও নসিহত এগুলি সব শুরু হবে। এখন কয়েকজন লোক এরা ওই জিকিরের মজলিসে বসেছে, কিন্তু এশার নামাজ কালাম না পড়ে আমার ভাইজানেরা ওয়াজ ও নসিহতের মাহফিলে না বসে তারা একটা দোকানের মধ্যে চলে গেছে। আর যে দোকানে শাটারটা ফেলা আছে, মানে ঝাঁপ ফেলা, যেহেতু চারিদিকে বলে দেওয়া হয়েছে, বড় হুজুর কেবলা বলে দিয়েছেন বাবা খবরদার দোকান কেউ খুলবে না, ঝাঁপ ফেলে আর কয়েকজন লোক ওর ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করছে। আমার ভাইজানেরা, বসিরাট আল্লামা তিনি বর্ণনা করেছেন, দাদা হুজুরের জীবনী লিখতে গিয়ে এই জায়গায় দোকানে ঝাঁপ ফেলে দিয়ে তানারা যখন খাওয়া দাওয়া করেন, স্বয়ং মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই দোকানের ভিতরে প্রবেশ করে বললেন, এ আমার মুহিব্বিন গণেরা, তোমরা আমার কেমন ভক্ত, কেমন মুহিব্বিন, আমার বড় বেটা তোমাদের নির্দেশ দিল ইসালে সওয়াবে তোমরা আদবের সঙ্গে বসে যাও, তা না করে তোমরা দোকানের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য এসেছো। না না না, খাওয়া দাওয়া বাইরে থেকে নয়, ওই ইসালে সওয়াবেই তো খাওয়া দাওয়া দেওয়া হয়। বাইরে তোমরা এসেছো। যারা খাচ্ছিল অবাক, আরে স্বয়ং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর তো ইন্তেকাল করেছেন, গেলেন কি করে? এইটার নাম হচ্ছে বাকাবিল্লাহ, ফানাফিল্লাহ, মানে ইন্তেকাল করেছেন আল্লাহর জন্য। খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করার পরে তার কপালে লেখা হয়েছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এজন্য আল্লাহর ওলি যারা হয় ইন্তেকালের পরেও তারা রূহানি হালাতে আর সমস্ত কিছু আমার আল্লাহ তানাদের দেখিয়ে দেন। এই সময়তে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, আমার বেটা লাশটা মসজিদে শায়িত, অথচ আমার বেটা আর তার এই বাকাবিল্লাহ অবস্থাতে চলে গেল। ওই বুড়ি মহিলার গরুটাকে আল্লাহর হুকুমে জিন্দা করে দিয়ে তার দুধ দহন করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমার ছোট বেটা আমায় বলেছে, ও বুড়িমা, আমার আব্বাজানকে বলবেন আমার আব্বাজান যেন আমার জন্য দোয়া করে। এতক্ষণ হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি সন্তান ইন্তেকাল করার কারণে এক ফোঁটা পানি তানার চোখ দিয়ে বার হয় নাই, কারণ হুজুর তো নিজেই সন্তানের বিরুদ্ধে দোয়া করেছে। এই কারণে তিনি তার হৃদয়টাকে শক্ত করে রেখে দিয়েছিলেন। অন্য কেউ কান্নাকাটি করলে তিনি বুঝিয়েছেন, কিন্তু বুড়ি মহিলাটা যে ঘটনা বলল এটা শোনার
দেওয়ার পর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন আর বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে একটা রত্ন দান করেছিলেন, আমি এমন করে বুঝতে না পেরে এবং আমার সন্তানের এমন কারামাত দেখে আমি তার উপরে রাগান্বিত হয়ে আমি তার বিরুদ্ধে এমন বরদোয়া করে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই ছেলেটা ইন্তেকাল করার পরেও তার রুহানি হালাতে এমন কারামাত দেখায়। হুজুর তখন বুঝতে পারলেন, আমার আল্লাহ আমার ছোট বেটাকে কত বড় দরওয়াজার ওলি বান্দা বানিয়েছিলেন। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় নিজে হাতে করে ফুরফুরা শরীফে যে মাজার আছে এই জায়গায় ছোট হযরত জিকে শুইয়ে দিলেন। ঝরঝর করে কাঁদতে কাঁদতে শুইয়ে দেওয়ার পর উনি সোজা মসজিদে চলে আসলেন। এরপরে নামাজ কালাম আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এমন করে আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করে ভুল করেছি। তিনি অনুশোচনা করতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া চাইতে লাগলেন। ও জনেরা, যুবকেরা, একদিন দুদিন চার দিন এক সপ্তাহ কয়েক মাস পেরিয়ে যায়, এমন করে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয় না। ও নবীর উম্মতেরা, এ সময় হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগী আরো বাড়িয়ে দিলেন। রাতের বেলা না ঘুমিয়ে এজন্য তিনি এত কান্নাকাটি করেছিলেন আমার ভাইজানেরা। মাস কি মাস এমন কেঁদে কেঁদে তানার রাত পেরিয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে ফিরিয়ে দেন না। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া আমার আল্লাহ একটা সময় কবুল করে তানার উপরে ইলহাম দিয়ে বললেন, ও আমার বান্দা হাজী মুস্তাফা মাদানী, তুমি তোমার বেটার বিরুদ্ধে যদি বরদোয়া না করতে আমি আল্লাহ প্রতিটা বংশে এই রকম একজন জিন্দা আল্লাহর ওলি পাঠিয়ে দিতাম। কিন্তু না না না, তোমার বেটার বিরুদ্ধে বরদোয়া করার জন্য এখন আর নয়, আমি আল্লাহ তোমার বংশের 6 পুরুষ পরে আবার একজন ওলি বান্দা আমি পাঠিয়ে দেব। হাজী মুস্তাফা মাদানী সেই দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানী হুজুরের সেই দোয়ার ফসল হলো 6 পুরুষ পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, এই যে পিরানে তারিকাত, এই যে তানাদের সিলসিলা, তানাদের বংশ নসব নামা, এটা যদি উপরের দিকে চলে যান সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে যাবে। আর যিনি ছিলেন নবীজির গারে সুরের সঙ্গী, যিনি ছিলেন নবীজির হিজরতের সঙ্গী, যিনি ছিলেন আল্লাহর নবীর সবথেকে মহব্বতকারী একজন সাহাবী, নবীজি বলেছেন, আমার তামাম জীবনের, আমার সারা উম্মতের, তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের আমালের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে হবে না? সেই বংশের আওলাদ হলেন এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের নসিব, আমাদের ভালো, আমাদের কপাল বড়, हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়া জমিন আল্লাহ আমাদের সব দিক দিয়ে নসিব বড় করেছেন। আমি বলবো মাঝখানে একটু প্রাণ খুলে নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। জোরে হবে না সুবহানাল্লাহ। এই যে আপনারা জানেন, এই যে দমদমের একজন প্রাক্তন বিধায়ক, কি নাম তার, ওই যে তন্ময় চটপটায় না কি নাম একটা তার, সে আমাদের নবীজিকে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করেছে। সে জানেই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ কত বেশি করেছেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল মাজিদের কোন জায়গায় বলেননি ইয়া মুহাম্মদ। যখনই নবীজিকে ডাকার ইচ্ছা হয়েছে আল্লাহ পাক সুন্দর সুন্দর নবীজির নাম দিয়েছেন না দেননি? হ্যাঁ, আল্লাহ পাক বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন হলো আল্লাহর দেওয়া তার নবীজির নাম, এজন্য ইয়াসিন হলো কোরআন মাজিদের দিল। যেটাকে কোরআন মাজিদের দিল বলা হয়, এই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও আমার নবী ইয়াসিন, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনার রাসূলগণের অন্তর্ভুক্ত করে সেরা নবী বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো আল্লাহ পাকের দেওয়া তানার নবীর নাম। আল্লাহ বলেন কোরআন মাজিদকে আমি এ কারণে নাজিল করে নাই, এ কোরআন মাজিদের কারণে আপনি কষ্ট পাবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বলেন হে কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। ও চাদর আবৃতকারী নবী, আপনি উঠুন এবং মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন জাহান্নামের। আল্লাহ পাক ওই নবীকে সুন্দর করে নাম দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এ আমার প্রিয়
নবী আমি আল্লাহ আপনাকে সাক্ষ্যদাতা করেছি, ও মুবাশশির সুসংবাদদাতা করেছি, ও নাযীর মানে ভীতি প্রদর্শনকারী করেছি, ও দাইয়ান ইলাল্লাহ আর আপনাকে মানুষকে আহ্বানকারী করেছি আল্লাহর রাস্তার দিকে। শুধু তাই নয়, আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজুন মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল। আমি আল্লাহ পাক আপনায় তামাম দুনিয়ার জমিনের জন্য উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়েছি। আর সেই নবীকে নিয়ে ওই যে কি একজন মহিলার নাম, কি নাম, নূপুর শর্মা, সে নবীজিকে নিয়ে তার স্ত্রীদের নিয়ে বাজে কমেন্ট করলো। গোটা ওয়ার্ল্ডে 57টার মতো 57 কান্ট্রিজ আছে, মুসলিম কান্ট্রিজ, তারা এই শব্দ, এই বাক্য শুনে ভারতীয় পণ্যকে তারা বয়কট করেছিল। কথা ঠিক কিনা? হ্যাঁ, তারা শপিং মল থেকে ভারতীয় যত পণ্যগুলিকে সব ফেলে দিয়েছিল। বলল, যে দেশের মহিলা, নির্লজ্জ মহিলা আমাদের নবীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, সেই দেশের কোন পণ্য বিক্রি করে আমরা লাভ পকেটে ঢোকাবো না। জোরে বলে, এটা নবীর মোহাব্বত থেকেই হয়। গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের মুসলমানেরা, মানুষেরা, সব ধর্মের মানুষেরা দেখেছিল যে মুসলমানেরা তারা তাদের নবীকে কত ভালোবাসে। কথা ঠিক কিনা? ও মেরে নবী পাক হ্যায় जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले, ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা সেই মুজাদ্দিদুজ জামানের মুরিদ। শুধু মুরিদ বলে দাবি করলে হবে না, আমাদের নামাজ কালাম পড়তে হবে। কারণ আল্লাহর ওলি, তিনি নামাজ না পড়ে কি ওলি হয়েছিলেন? হুজুরের জীবনী বসিরাত আল্লামা লিখেছেন, হুজুর জলসা করতে যাবে কোথায়? মাটিন ট্রেনে করে হুজুর কিছু মুহিব্বিনদের সাথী সঙ্গীদের নিয়ে জলসায় যাবেন। স্টেশনে এসেছেন আর ট্রেনও চলে এসেছে, আর এদিকে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খুব বেশি সময়ও বাকি নাই। দাদা হুজুর বললেন, বাবা ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো তো একটুখানি ট্রেনটাকে দাঁড় করাক, আমি আবু বাকার একটু আসরের নামাজটা পড়ে তারপরে ট্রেনে উঠবো। ট্রেনের ড্রাইভারকে গিয়ে বললো, ড্রাইভার রেগে আগুন, বলে এ ট্রেন আমার নয়, এটা সরকারি ট্রেন, সরকারি টাইমে চলে, কারোর জন্য এই ট্রেনটা দাঁড়াবে না। আমার ভাইজানেরা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন মুজাদ্দিদুজ জামান কে যখন এই কথা শোনালেন, হুজুর বললেন, বাবা তোমরা সবাই ওযু বানিয়ে এই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আগে নামাজ তারপরে অন্য কাজ। কথা ঠিক কিনা? তো মুজাদ্দিদুজ জামানের ইমানের পাওয়ার দেখেন। আর আমরা কি করি, ট্রেনে যেই স্টেশন এসে ট্রেন চলে আসে, আমরা সঙ্গে সঙ্গে কে কত তাড়াতাড়ি ট্রেনে উঠতে পারবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। আর দাদা হুজুর তখন নামাজের জন্য দাঁড়িয়েছেন। ট্রেন এটা ব্যাপার নয়, আগে আল্লাহর নামাজটা আদায় করা লাগবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান, এই সময় তিনি আর পাশে যে ঝিল ছিল এই জায়গা থেকে ওযু বানিয়ে সবাইকে নামাজের কাতারে দাঁড়াতে বললেন। হুজুর যখন নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন, ট্রেনের সময় হয়ে গেল, ট্রেনটা ছেড়ে দেবে। কিছু কিছু মুরিদরা মনে করলো, হুজুরের সাথে সঙ্গীরা মনে করে আজকে মাহফিলা ধরা সম্ভব নয়, নামাজ পড়বো মানে ট্রেনটা চলে যাবে, আবার ট্রেন আসতে 2-2.5-3 ঘন্টা বাকি, এত লেট হয়ে গেলে আমাদের মাহফিলে আজ যাওয়া সম্ভব হবে না। ও নবীর উম্মতেরা,
আল্লাহর ওলি ওযু বানিয়ে আসরের নামাজে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহ পাকের কি হুকুম, ওই ট্রেনের ইঞ্জিনটা ওই জায়গায় সঙ্গে সঙ্গে স্টপ হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন। ট্রেনের ড্রাইভার গার্ড নামলো, ট্রেনটা চালু, ট্রেন ইঞ্জিন পুরো সব ঠিক আছে, কিন্তু হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, কোনো কারণ খুঁজে পায় না। অনেক প্রচেষ্টা করলো ড্রাইভার আর গার্ড মিলে, কিন্তু ওই ট্রেনটাকে তারা নতুন করে স্টার্ট করাতে পারলো না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের আসরের নামাজ হয়ে গেল। হুজুর সালাম ফিরিয়ে বললেন, এ আমার সাথী সঙ্গীরা, দেরি করো না বাবা, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। সাথী সঙ্গীরা সবাই তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি যখন ট্রেনের বগিতে পা রাখলেন, আমার আল্লাহর হুকুমে ওই বন্ধ হয়ে যাওয়া ট্রেনটা পুনরায় স্টার্ট হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল। ওই দিন থেকে ট্রেনের গার্ড আর ড্রাইভার চিনতে পেরেছিল, এই জায়গায় যে ফকির সাহেব আমাদের ট্রেনে উঠলো, ইনি সাধারণ কোন মানুষ নন, এমন একজন মানুষ যিনি নামাজ পড়বেন বলে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানার জন্য নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, আপনি যদি নামাজ পড়ার নিয়াত করেন, আমার আল্লাহ আপনার সব ব্যবস্থা করে দেবে। এ জামানায় যারা নামাজ পড়েন, আপনি তাদের জিজ্ঞেস করবেন, ভাই নামাজ কেন পড়ো না? একটাই তারা কথা বলবে, ভাই সময় পাই না। আল্লাহর নবী বললেন, না না না, এটা হলো বাহানা। আখিরি জামানায় আমার আল্লাহ সময়টাকে সংকীর্ণ করে দেবে। মিশকাত শরীফে কিতাবুল ফিতিন নামক বাবের ভিতরে হাদিসের অবস্থান আল্লাহর নবী শুনিয়ে দিলেন, as-sanatu kash-shahri, এক বছর হয়ে যাবে এক মাসের মতো। আশ-শাহরু কাল-জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো। আল-জুমাতি কাল-ইয়ামি, এক সপ্তাহ হবে এক দিনের মতো। আল-ইয়ামা কাস-সাআতি, আর এক দিন হবে এক ঘন্টার মতো। এক ঘন্টা হলো আগুনের শিখা পরিমাণ, ওটা সময় পর্যন্ত আল্লাহ পাক সময়টাকে সংকীর্ণ করে দেবেন। তার মানে এটা নয় 24 ঘন্টা কেটে 18 ঘন্টা হবে, 24 ঘন্টা 24 ঘন্টাই থাকবে। মানুষের এত আরাম আয়েশ, এত বিরাট আপনার সুখ শান্তি এসে যাবে, কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে ওই সময়টা তারা ধরতে পারবে না। কিন্তু যারা নামাজ আদায় করবে, আমার ভাইজানেরা, সময় তাদের সঙ্গে ধোঁকা দেবে না। একটা বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, হ্যাঁ, সে পুকুরের ঘাটে বসে, রাস্তার ধারে বসে 4 ঘন্টা মোবাইলে গেম খেলে কাটিয়ে দিয়েছে। সে দুপুর কখন হয়ে গেছে, রাত 12টা পেরিয়ে কখন রাত 2টো বাজে তার খেয়াল নেই। এইটা সময় চলে যাওয়া, সময় শর্ট হয়ে যাওয়া। মানুষের এত আরাম আয়েশ, এত টাকা পয়সা, সুখ শান্তি আখেরি জামানায় চলে আসবে, সময় কোন দিক দিয়ে যাচ্ছে তার বরকত পাবে না। এখনই তো মুরব্বীদের মুখ থেকে শোনা যায়, বাবা এখন সব বছর পানির মতো। বছর কি? পানির মতো। আসলে পানির মতো মানে সময়টা তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাবে ভাই। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, এই জন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান নামাজের ব্যাপারে তিনি বিরাট তাগিদ দিয়েছেন। আল্লাহর ওলি এ বাংলা শামে জমিনে কম বেশি তিনি মাদ্রাসা মসজিদ মিলে 800 খানা প্রতিষ্ঠান বানিয়েছিলেন। যে এলাকায় মসজিদ ছিল না, হুজুর মসজিদ বানিয়েছেন। যেখানে মাদ্রাসা ছিল না, হুজুর সেখানে মাদ্রাসা বানিয়েছেন। আল্লাহর ওলি জানে শুধু জলসা জুলুস করে ইসলাম বাঁচানো যাবে না। ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার দরকার রয়েছে। কারণ একটা গ্রামে যদি মাদ্রাসা থাকে, ওখান থেকে হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, আর তারা বেরিয়ে মসজিদ গুলিতে ইমামতি করবে। ও জওয়ানেরা,
যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে দিয়ে নবীজি হিন্দের জমিনে ইসলামটা পৌঁছে দিয়েছে। আর ইসলামের আলোটা আল্লাহর ওলিয়া ওলিয়ারা সম্মিলিত ভাবে তানারা জ্বালিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তাই কবি বলছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এ সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। একটা লোককে বাঘে তাড়া দিয়েছে, লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াচ্ছে, খুব জোর দৌড়াচ্ছে লোকটা, দৌড়াতে দৌড়াতে লোকটা একটা কুয়া পেল, সেই কুয়ার মধ্যে লোকটা পড়ে গেল। তো কুয়ায় থেকে পানি তোলার জন্য বালতি রশি লাগানো আছে, লোকটা সেই বালতি আর রশি যেটা ঝুলছে ওই রশিটাকে মজবুত করে শক্ত করে ধরে নিয়েছে আমার ভাইজানেরা। আর ওপরে বাঘের গর্জন, আর নিচের দিকে তাকিয়ে দেখে কুয়ার ভিতরে সব সাপ বিছু পোকামাকড় আছে। কটা বিপদ ভাই? দুটো বিপদ। ওপরে গেলে বাঘ কামড়াবে, আর নিচেই কুয়ায় পড়ে গেলে সাপ বিছু পোকামাকড় কামড়াবে। এখন যে রশিটা ধরে ঝুলছে, এই রশিটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে, দড়িটা কেটে দিচ্ছে। কটা বিপদ? তিনটে বিপদ। এখন এই তিন বিপদের মাঝখানে লোকটা হঠাৎ দেখছে এই কুয়ার দেওয়ালে একটা সুন্দর মৌচাক, আর সেখান থেকে মধু টকটক করে পড়ছে। সেই মধুটা খাওয়ার জন্য একটা হাত বাড়িয়ে দিয়েছে, আর এক হাতে দড়ি ধরে আছে। যেই হাত বাড়িয়ে দিয়েছে তার হাতের উপরে মধুগুলি এসে পড়েছে, আর এই মধুটা সে জিহ্বায় দিয়ে সঙ্গে সঙ্গে এত স্বাদ আর এত মজা পেয়েছে, এই তিনটে বিপদ তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেছে। এটা হলো মাজাজি, মানে রূপক। হাকিকাত শুনুন, হাকিকাত হলো যে বাঘ তাকে তাড়া দিয়েছিল, এটা হলো তার মৃত্যু। আমাদের আজরাইল ফেরেশতা জান কবজ করবে, সেই মৃত্যু আমাদের প্রতিনিয়ত তাড়া করছে, কি করে না? আর যে কুয়ার ভিতরে সাপ বিছু দেখেছিল, এটা হলো তার কবরের আযাব। আর যে দড়িটা ধরে ঝুলছে, এটা হলো তার হায়াত, 60, 70, 80 বছরের হায়াতের রশি। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যায়, হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যায়। আর যে মধুটা সে পান করলো, দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধনদৌলত, এই সব কিছু পাওয়ার পরে আমরা মরণের কথা, কবরের আযাবের ভয়, আর হায়াত আমাদের চলে যাচ্ছে, দিন যায় রাত আসে, আর আমাদের হায়াত কমে যাচ্ছে, এগুলি সব আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক কি না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান
শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গীকে গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য বলছি, অনেক মা বোনেরা আপনারা এসেছেন, জায়গা হয়তো অসুবিধা হচ্ছে, জায়গাটা কম, আপনাদের সংখ্যাটা বেশি, তাই সবাইকে বলবো যে একটু শীতের রাত, মা বোনেরা আপনারা একটু গায়ে গায়ে চেপে চেপে